বুকের মধ্যে যতগুলো আমি কি করলাম, আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করছি, একমাত্র মানুষকে সবচেয়ে বড় সুন্দর আকৃতি সৃষ্টি করেছে। কাকে বলেন? বলেন কাকে? মা কাকে কাকে সৃষ্টি করেছে? এই সুন্দর আকৃতি সৃষ্টি করার কারণে যদি আমি আপনি দুনিয়ার প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যদি একটা লোক হায়াত পায়, আর যদি জমিনের মধ্যে সিজদায় পড়ে থাকে, জিন্দেগিতে তার কোনোদিন আপনার শুকর আদায় হবে না। আদায় হবে। তো যাক, আমি বলতেছিলাম কোরআনে কারীম থেকে। কোরআন শরীফ ছিলেন তো? হ্যাঁ, কারা কারা ছিলেন? হাত উড়ান তো। শুধু কোরআন ছিললে হাত লামান। কোরআন ছিললে হবে? যে বলেন কোরআন ছিললে হবে? কোরআনের সাথে সম্পর্ক করতে হবে কিনা? কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করতে হবে কিনা? সবাই বলেন চেষ্টা করতে হবে কিনা? জোরে বলেন করতে হবে কিনা? যদি করেন তাহলে কপাল ভালো, সময় আসছে ইমানের পরীক্ষার জন্য, সময় এসেছে। আপনি কি মুসলমান দাবি করার পরে কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন? ওই সময় এসে গেছে, ঠিক কিনা বলুন? আর তেরিমেরি করে লাভ নাই, বকাঝকা করে লাভ নাই, এই দিক সেই দিক ঘোরাঘুরি করে লাভ নাই। সিরাতে মুস্তাকিম একটা, এই কোরআন আপনার, কোরআনের পক্ষে যদি আমি আপনি থাকতে পারি, কোরআন বলেন আমি নয়, হাদিসে বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা, কোরআন একমাত্র তোমার উপকার আসবে, নাহলে তোমাকে বাস তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তো কোরআনের কোরআন আমাদের পক্ষে কোরআন থাকুক। কারা কারা চান? পরীক্ষার সময় হাত লামান। পরীক্ষার সময় পাস করবেন তো? হ্যাঁ, এইখানে স্বীকার করে যান, পরীক্ষার সময় পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পরীক্ষার সময় যদি কোরআনের পক্ষে থাকো, আল্লাহর হাবিব আল্লাহর হাবিব হযরতে সাইয়্যিদুল আম্বিয়া মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করেন, আমি বর্ণনা করি না। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উজিয়াল মাইয়িতু জাল কুরআনু ইনদা আসিহি। আমার প্রিয় মুসলমান ভাইরাম, আমার মা বোনেরাম, আমার বন্ধুরাম, যদি কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআন কি ভালোবাসি, কোরআন কি প্রতিষ্ঠা করার জন্য ঘরের মধ্যে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে চেষ্টা যদি করি, আল্লাহ পাকের হাবিবের সাথ করেন, কাল যখন তোমাকে অন্ধকার কবরে রেখে আসবেন, তোমার সাথে তোমার ছেলে থাকবে না, তোমার মেয়ে থাকবে না, তোমার আত্মীয় স্বজন কেউ থাকবে না, একমাত্র কবর ছাড়া, অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। যখন নাকি তোমাকে মাটি দিন 40 কদম যখন চলে আসবে, আসার সাথে সাথে দেরি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, সাথে সাথে 30 পারা কোরআন একটা নওজওয়ানের সুরত ধরে আমার আপনার মাথার সামনে দাঁড়ায়া যাবে। কারা কারা সেই কবরে কোরআন আমার আপনার সুপারিশ করো? হাত লামান। মানুষকে বুঝাবেন, মানুষকে এদিকে আসার জন্য বুঝাবেন। শুধু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো কোনো মুসলমান হয়ে গেলাম, কিন্তু রাসূল বলেন সকাল বেলায় মুসলমান ঘর থেকে বাইর হবে, বিকাল বেলা কাফের হয়ে ফিরবে। ওই জমানায় এখন চলতেছে। জমানা কি? ওটা চলতেছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ার নবী, দয়ার নবী বলেন, উম্মত রে আমার, এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, কিন্তু আমার উম্মত, হে আমার উম্মত, আমার ভাইরাম, বুখারী শরীফের মধ্যে বাবু ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে গত 3 দিন আগে পড়ালাম, আল্লাহর হাবিব হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজরা, এই হলো হুজরা আর হলো মসজিদে নববী। হুজরা আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালা দিন, শুধু জানালার পর্দাগুলো খুলে উম্মতের দিকে দেখছেন, তাকাচ্ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছের দিকে হটতে আরম্ভ করলেন। হুজুর হাতে ইশারা দিলেন, না না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনহা বলেন, পর্দাটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর হাবিব পাতাবাসামা, আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। উমদাতুল কারি শরহুল বুখারীর মধ্যে লেখেন, কেন হাসতেছেন আয়েশার কাছে ব্যক্ত করেন। সেখানে উমদাতুল কারি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, হুজুর কি জন্য আপনি হাসতেছেন, কারণ কি? আয়েশা কো, আমার জীবন রক্ত রঞ্জিত করলাম, দান দান শহীদ করলাম, যেই কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য মসজিদের নববীর দিকে তাকাই আমি সমস্ত বলে গেলাম। আমার উম্মত সুন্দরভাবে নামাজ আদায় করতেছে, জন্য আমি হাসতেছি। আল্লাহু আকবার। তাই ভাইরা বন্ধুরা, কোরআন ছাড়বেন না। কোরআন আমরা ছেড়ে দেব, ছাড়বেন? যেই জিনিস কবরে গেলে আমার সাথী হবে, আপনার সাথী হবে, রহিমুল্লাহর সাথী হবে, কলিমুল্লাহর সাথী হবে, যেই যত বড় কথা কক না কেন, যত বড় বক্তৃতা দেখ না কেন, যত লাফালাফি পালাপালি করক না কেন, মনে রাখবেন সবাই একদিন মাটির নিচে যেতে হবে। যেতে হবে কিনা? তাই আমি আপনাদেরকে এই কথাটুকু আপনাদেরকে বলবো, কোরআন যেন আমাদের পক্ষে থাকে। আমরা রাজি আছি তো? আবার চাইেন না এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জান দিতে হলে জান দেব, মাল দিতে হলে মাল দেব, কারো পরোয়া করব না। সবাই একসাথে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি যে কথাগুলো বলছি আমি নিজে যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। খাস করে আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।